কৃষ্ণা। আচ্ছা, আপনার কাছে জানতে চাই, আসছে আষাঢ় মাসের প্রথম একাদশীর নাম কি? প্রভুজি, জ্যৈষ্ঠ মাসে অনেকে পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত পালন করেছেন। তো আপনাদের সকলের উদ্দেশ্যে জানায়, আসছে আষাঢ় মাসের প্রথম একাদশী বা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হলো যোগিনী একাদশী। আচ্ছা, এই যোগিনী একাদশী কবে পালন করতে হবে? প্রভুজি, যারা ভারতে থাকেন, যারা বাংলাদেশে থাকেন, তারা 22শে জুন রবিবার এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন। এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কথা ব্রহ্মবৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। আচ্ছা, এই যোগিনী একাদশী কেউ যদি পালন করে তিনি কি লাভ করবেন, মানে কি লাভ হবে? আমরা অনেকেই চাই ব্রাহ্মণকে ভোজন করাতে, কিন্তু বিভিন্ন কারণে বা অর্থনৈতিক কারণে আমরা তা পারি না। দেখুন, এখানে শাস্ত্রে বলা হয়েছে কত সহজেই আমরা ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারবো। 10,000 নয়, 80,000 নয়, 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ করতে পারবো কেবলমাত্র যোগিনী একাদশী যদি আমরা পালন করি। এছাড়াও পাপ বিনাশিনী, পুণ্য প্রদানকারী ও মুক্তি প্রদানকারী এই একাদশী ব্রত। আবার বলা হচ্ছে, এই একাদশীর মাহাত্ম্য কেউ যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করেন, সেই ব্যক্তি অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। আমরা তো পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কত কিছুই না করি, বিভিন্ন বার ব্রত বা অনেক কিছুই করি, কিন্তু এখানে বলা হচ্ছে এই একাদশীর মাহাত্ম্য কথা কেউ যদি শ্রদ্ধা সহকারে, ভক্তি সহকারে পাঠ বা শ্রবণ করেন, তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। কেবলমাত্র এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার মাধ্যমে বা এই মাহাত্ম্য কথাটি শোনার মাধ্যমে আপনারা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারেন। তাহলে কতই না মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। তো চলুন শুরু করছি, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে। যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে এখানে বলছেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বললেন, হে মহারাজ, সকল পাপ নাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত। মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। আমরা সকলেই ভবসাগরে পতিত হয়েছি। এই তিথি হচ্ছে ভবসাগর থেকে মুক্ত হওয়ার একমাত্র উপায়, নৌকা স্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। এই একাদশীর কত মাহাত্ম্য আপনারা যদি এই কাহিনীটি শ্রবণ করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। তো আমি শুরু করছি, আপনারা শুনতে থাকুন। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে এক মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমামালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথাও ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কারণে অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গিয়ে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে এসে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠরোগ ভোগ করতে লাগলো। সেই রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়ে বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হননি।
মানে এত কষ্ট হওয়ার সত্ত্বেও তিনি শিবজিকে কখনোই ভোলেননি। তিনি শিবজিকে সর্বদাই স্মরণ করতেন। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সপত্নী হেমামালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? তখন সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কেন্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পূর্ণ প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। আমরা আগেই শুনেছি যে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে এই কাহিনীটি বলছেন। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্যপ্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শোভন করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুধিষ্ঠির মহারাজকে বলছেন যে এই যোগিনী একাদশীর মাহাত্ম্য কেউ যদি পাঠ করেন, শোভন করেন, তিনি অচিরেই সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে যুধিষ্ঠির মহারাজের মাধ্যমে আমাদের সকলকেই বলছেন এই একাদশী অবশ্যই কিন্তু পালন করবেন, আর এই একাদশীর মাহাত্ম্য কথা অবশ্যই শেয়ার করবেন বা পাঠ করবেন, যাতে সকলেই শুনতে পারে আর শোভন করে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। যারা এই যোগিনী একাদশী ব্রত পালন করবেন তারা ব্রতের পরের দিন অবশ্যই কিন্তু পালন করবেন। পশ্চিমবঙ্গের পালনের সময় হচ্ছে ভোর 4:53 থেকে 9:20, আর বাংলাদেশের পালনের সময় হচ্ছে ভোর 5:18 থেকে 9:37, ভুবনেশ্বর ভোর 5:08 থেকে 9:35, পাটনা ভোর 5:59 থেকে 9:34, কাঠমান্ডু ভোর 5:09 থেকে 9:47, চেন্নাই ভোর 5:44 থেকে 10:02, নাগপুর ভোর 5:33 থেকে 10:01, বৃন্দাবন ভোর 5:24 থেকে 10:02, দিল্লি ভোর 5:24 থেকে 10:03, হায়দ্রাবাদ ভোর 5:43 থেকে 10:06, ত্রিবান্দম ভোর 6:06 থেকে 10:18, কলম্বো ভোর 5:57 থেকে 10:07, ব্যাঙ্গালোর ভোর 5:55 থেকে 10:12, মুম্বাই ভোর 6:02 থেকে 10:28, আহমেদাবাদ ভোর 5:55 থেকে 10:26, উধমপুর ভোর 5:21 থেকে 10:08। এছাড়াও যে যেখানে থাকেন সেখানে সময় অনুযায়ী অবশ্যই কিন্তু পালন করবেন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন। এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।